আহলান বিকুম, সালামুন আলাইকুম। সালাত শব্দের রূপান্তরে সামঞ্জস্যশীল অর্থ কি হবে? সূরা নূর আয়াত ৫৮। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমু আল্লাযীনা মা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগু আল-হুলুমা মিনকুম সালাসা মাররাতিন। ওহে বিশ্বাসীগণ, অনুমতি প্রার্থনা তাদের জন্য যারা শপথের মাধ্যমে মালিকানায় এবং যারা বোধে পদার্পণ করে নাই ৩ বার। এখানে বলা হচ্ছে ওহে বিশ্বাসীগণ, যারা মা মালাকাত আইমান অর্থাৎ শপথের মাধ্যমে যারা মালিকানায় এবং যারা শিশু অর্থাৎ যৌবনে বা বোধে পৌঁছে নাই তাদের জন্য অনুমতি ৩ বার। মিন কাবলে সালাতুল ফজর। সালাতুল ফজর এই শব্দটার কেউ অনুবাদ করে না, সবাই লিখে রাখে সালাতুল ফজর। তো আসলে সালাত শব্দটা আল কোরআনে ৯৯ বার এসছে। এর মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছে। প্রধানত ৪টি ডিরাইভ রয়েছে। একটা হলো সাল্লি, একটা হলো সালাওয়াত, একটা হলো মুসাল্লি, একটা হলো মুসাল্লিন। শুধু 4টা ডিরাইভ নয়, এছাড়াও আরও পার্থক্য রয়েছে। সেটা হলো আল মারেফা অর্থাৎ আল রয়েছে, আসসালাত আসসালাত শব্দটা রয়েছে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে যখন আল নেই তখন দমির এসছে, সেটা হলো কা, হু, হিম, এই ধরনের দমির যুক্ত হওয়া অথবা আল যুক্ত হওয়া, এইভাবে সালাত শব্দটা এসছে। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সূরা নূরের ৫৮ আয়াতে এই আল মারেফা এই শব্দটা যুক্ত হয়নি এবং কোনো ধরনের দমির যুক্ত হয় নাই, শুধু সালাত শব্দটা রয়েছে। সোয়াদ লাম রে গোলতা সালাত এই শব্দটা রয়েছে। এই জন্য এইখানে সালাতের মিনিংটা সম্পূর্ণ ডিফারেন্ট অন্যান্য জায়গার তুলনায়। সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আল কোরআনের সূরা নূরের ৫৮ আয়াত থেকে। সালাতা মাররাতেন, অনুমতি ৩ বার। মিন কাবলি সালাতি আল ফজর। এখন যেহেতু সালাত শব্দটার অনুবাদ করা হয় নাই এবং ফজর শব্দটা অনুবাদ করা হয় নাই, ফজর মানে উষাকাল, যেটা আলো উদ্গীরণ হয়। আর সালাত, সালাত শব্দ আমরা জানি যে টু ওয়ে কানেকশান। সালাত শব্দের কী কী অর্থ রয়েছে আমরা যদি লেক্সিকান দেখি, সালাত সোয়াত লাম গোলতা, তাহলে হবে সংযোগ, সম্পর্ক, বন্ধন, মিলন, আতিথেয়তা। আর যে সাল্লু শব্দ অর্থ হয় সেখানে রয়েছে বৃষ্টি, মেঘমালা, আবরণ, আঘাত করা, প্রতিধ্বনি। আর সাল্লাত শব্দটা আরেকটা রয়েছে, সালাত উত্তপ্ত করা, আরেকটা হলো ভুনা করা। আর আরও রয়েছে সোয়াত লাম আলিফ লম্বা বোটতা, সে তার অর্থ দাঁড়াচ্ছে এরা পিঠের মধ্যস্থল মেরুদণ্ডের প্রান্তভাগ, সংযোগ, বন্ধন, মিলন, দান, দোয়া, প্রার্থনা, এগুলো। তো এই সূরা নূরের ৫৮ আয়াতে একদম ডিফারেন্ট অর্থ সেটা প্রকাশ করবে। দেখেন, মিন কাবলে সালাতিল ফাজর। মিন কাবলে পূর্বে সালাতিল ফাজর, যে টু এ সংযোগ হয়। যে টু এ সংযোগটা কি পর্যায়ক্রমে আসবে, তার প্রথম সময়টা হচ্ছে মিন কাবলে সালাতিল ফাজর। দ্বিতীয়বার হলো হিনা তাদাউনা সিয়াবাকুম মিন জাহিরাতে, জোহরের সময়, যে সময় আপনারা সিয়াবা জামা কাপড় খুলে রাখেন। আর ৩ নাম্বার হলো ওয়ামিন বাদি সালাতিল ইশাই। ৩টা সময় পেয়ে গেলাম, সেটাকে বলছে সালাসু আওরাতেন লাকুম। তাহলে সালাসা অর্থ হলো ৩, আউরাতিন
আওরাত অর্থটা কি? লজ্জাকর বিষয়, লাকুম, আপনাদের জন্য। প্রথমে বলা হয়েছে মিনকুম সালাসা মাররাতেন, আপনাদের 3 বার। আবার আসছে সালাসা আওরাতেন লাকুম, 3 বার। আল কোরআনে একই কথা, একবার বলছে সালাসা মাররাতেন, আরেকবার বলছে সালাসা আওরাতেন লাকুম। 3টা লজ্জাকর বিষয়। মানে আল কোরআনে কখনোই অশ্লীল কথা বলে না। এগুলোকে যেভাবে বললে সুন্দর, সামঞ্জস্যশীল, ছেলে মেয়ে পুত্র পরিবার পরিজন সবার সামনে বলা যাবে, সেইভাবে আল কোরআনে বলা হয়েছে সালাসু আওরাতিন লাকুম, আপনাদের 3টা লজ্জা করার সময়। কি লজ্জাকর? যখন হিনা তাদাউনা সিয়াবাকুম মিন জাহিরাতে, যখন আপনার দুপুরে জামা কাপড় খুলে শুয়ে থাকেন, অথবা ফজরে যখন আপনারা সংযোগ করেন। সালাত মানে সংযোগ। এটা হলো সংযোগটা কীভাবে বললাম? যে সালাসা আওরাতিন লাকুম, লজ্জাকর বিষয়। আর একটা হলো সালাতিল ইশা, মানে এখানে বলছে মিন বাদে সালাতিল ইশা, মানে যখন মানুষ এই যে সালাতিল ইশা রাত্রি সংযোগে, তার প্রথম সংযোগ হলো ফজরের পূর্বের সংযোগ, মানে ফজরের পূর্বেও মানুষ জেগে যেতে পারে, অথবা এশার পরে সেই সংযোগ, তখনও মানুষ জেগে থাকে অনেক সময়। আর দুপুরে যখন জামা কাপড় খুলে, গরমের কারণে হয়তো বা জামা কাপড় খুলে যখন শুয়ে থাকে, এই 3টা সময় হলো লজ্জাকর সময়। এই লজ্জাকর সময়ে এই যে যারা বাসায় যে সমস্ত মা মালাকাত আইমান, আমাদের দেশে তো এই প্রচলন নেই যে কোনো একজন গরিব ছেলে মেয়েকে আপনার পরিবারে অ্যাবজর্ব করতে হবে। আমি নিজেও পারি নাই, কারণ আমাদের পরিবারের সাথে এই প্র্যাকটিস নাই। এই জন্য আমার পরিবার এটা গ্রহণ করতে সহজে চায় না। এটা বোধের এখনো প্র্যাকটিস আসে নাই। খালি মুসলিম বলে, কিন্তু কোরআনের সাথে কোনো প্র্যাকটিস করারও কোনো প্র্যাকটিস নাই। হুজুররা খালি দাড়ি টুপি জুব্বাতেই আছে, আর নারীদের নেকাপে আছে। প্রতিটা পরিবারে থাকতে হবে মা মালাকাত আইমান। শপথের মাধ্যমে অঙ্গীকার হয়, অঙ্গীকারের মাধ্যমে একটা শিশুকে অ্যাবজর্ব করতে হবে। সেই শিশু এবং আপনার শিশু, যে শিশুটা এখনও বড় হয় নাই, তাদেরকে আপনার যে টু ওয়ে কানেকশান, সংযোগে আসার সময় আপনার এই সন্তান এবং মা মালাকাত আইমান এদেরকে অনুমতি নিতে হবে, কারণ বাচ্চারা যেন আপনাকে বিশেষ অবস্থায় দেখতে না পায়। এটাকে সালাত বলা হয়েছে। সালাত সবসময় টু ওয়ে কানেকশান, দুজনের মধ্যে হয়ে থাকে। আপনি যদি একা শুয়ে থাকেন, অথবা বাচ্চার মা যদি একা শুয়ে থাকে, তাহলে সেটা সালাসু আওরাতিন লাকুম হয় না। এটাই মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদের জন্য পরিষ্কার করেছেন। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন বাদাহুন্না, এই যে কোনো অপরাধ নেই আপনাদের জন্য এবং বাচ্চাদের জন্য, বাদাহুন্না এই সময় ছাড়া, তাওয়াফুনা আলাইকুম বাদাকুম আলা বাদেন, যদি তারা ঘোরাফেরা করে, চলাচল করে। এই যে তাওয়াফুনা, এটাকে একদম সাতচক্কর বানিয়েছে। যে বাচ্চারা ঘরে ঢুকবে এবং বেরোবে, এটাকে তাওয়াফুনা বলা হয়েছে। তাওয়াফুনা এটাকে আমরা বানিয়েছি 7 চক্কর, এখানে 7 চক্কর নয়। এখানে বাচ্চারা ঘরে ঢুকবে এবং বেরোবে। অন্য সময় সমস্যা নেই, কারণ অন্য সময় সাধারণত মানুষ কোনো ধরনের এই ধরনের লজ্জাকর পরিস্থিতিতে থাকে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আল আয়াত, আল আয়াত বলা হচ্ছে। এভাবেই আল্লাহ তার আয়াতসমূহকে সুস্পষ্ট করেন। এই আল আয়াত, এটা কিন্তু একদম আল কোরআনের আয়াত। যে কথাগুলো বলা হলো, এই কথাগুলো স্পষ্ট করেন এইভাবে, ওয়াল্লাহু আলিমুম হাকিম, আর আল্লাহ মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী। তো মহান আল্লাহ আহকামুল হাকিমিন
বিষয়টাকে পরিষ্কার করলেন। পরের আয়াতে যারা তেফসিরের চেয়ে বড় সেটা বলা হয়েছে। তা আমরা জানলাম যে সালাত এর রূপান্তর, সালাত আল ছাড়া সালাত অথবা দমির ছাড়া সালাত, এই সালাত শব্দটা আল কোরআনে সূরা নূরে 2 বার এসছে, আর কোথাও আসে নাই। এটা কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে সালাত করি কোরআনে যে আকিমিস সালাত বলা হয়েছে সেটা নয়, এটা হলো স্বামী স্ত্রীর যে সংযোগ সেটা বলা হয়েছে, লজ্জাকর পরিস্থিতি সেটা বলা হয়েছে। আমরা সালাত সম্পর্কে বলার চেষ্টা করলাম। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই ইনবক্সে লিখে দিবেন। সালামুন আলাইকুম আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।